নমস্কার সবাইকে, আমি আশিস। আজকের দিনটা খুব সুন্দর, তাই আজকে আবার যাচ্ছি ফিশিংয়ে। আমাদের এইখানে ফিশিংয়ের সিজন শুরু হয়ে গেছে। হাওয়া একদম নেই, সমুদ্র শান্ত। এখন আমার বোটটা ছোট, কিন্তু এখন বাইরে যেতে পারবো। আমাদের এখানে এখন হালকা কমে গেছে ঢেউ, সমুদ্রে যে ঢেউটা থাকে ঢেউ কমে গেছে। মোটামুটি মনসুনের পরে, বৃষ্টির সিজনের পরে প্রথম ফিশিংয়ের সিজনটা শুরু হচ্ছে। আজকের দিনটা ফিশিংয়ের জন্য বেশ ভালো না। আমাদের দাদু বাবা এনারা বলেন যে মরাগনে নাকি মাছ কম বাঁধে, মাছ বাঁধে না, মরাগনে ফিশিংটা ভালো হয় না। মরাগন বলতে না অমাবস্যা না পূর্ণিমা, তার মাঝামাঝি, ঠিক না জল বেশি বাড়ে না জল বেশি কমে। এই টাইমটায় কারেন্ট কম থাকে, জলের স্রোতটা কম থাকে, তাই নাকি মাছ কম পাওয়া যায়। তো দেখা যাক কথাটা কত ঠিক। বড় বড় জিপিএস অ্যাপ যেগুলো আছে ফিশিংয়ের জন্য, সেই অ্যাপগুলোতেও দেখায় মরাগনটাকে ফিশিংয়ের জন্য অনেক লো পার্সেন্টেজ, 30% ফিশিং হবে, 40% ফিশিং দেখায়। তো আজকে মরাগনেই যাচ্ছি আমি ফিশিংয়ে। দিনটা খুব ভালো, এই সময়টা হাওয়া কম থাকে সমুদ্রে, কারণ পূর্ণিমা সময় হাওয়াটা বেশি থাকে, সমুদ্রে একটু ঢেউ থাকে বেশি। এই সময়টা সমুদ্র খুব শান্ত। আর আমাদের এখানে যেহেতু ফিশিংয়ের সিজনটা শুরু হয়ে গেছে, তাই আমি এখন অনেক বাইরে অবধি যেতে পারবো বোট নিয়ে। আশা করছি বড় কোকারি ধরতে যাব, আজকে না, কপালে থাকলে আজকেই বেঁধে যাবে। তাহলে সময়টা নষ্ট না করে বন্ধুরা বেরিয়ে পড়ি ফিশিংয়ে। মরাগনে মাছ পাওয়া যায় কি না জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন। বন্ধুরা ফিশিং সাইটে পৌঁছে গেছি, আমরা এখান দিয়ে ট্রলিং শুরু করব। তো আজকে চারাটা বাঁধতে খেয়াল ছিল না, চারাটা বেঁধে নিই, তারপর ট্রলিং শুরু করছি। বন্ধুরা যে হুকগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই হুকটা জিগ হেডটা কেনা, বাকিটা আমি বানিয়েছি। আর এই পিছনে আজকে ডবল হুক দিয়েছি, মাছে অনেক সময় পিছনটা ধরে, তো হুকটা তো অনেকটা সামনে, তাই বাঁধে না, তাই আজকে ডবল হুক লাগিয়েছি, তিনটেতে ডবল হুক লাগিয়েছি। এটাও ডবল হুক, এটাও ডবল হুক। আর একটা রিগ একটু অন্যরকম বানিয়েছি, একটা সীসা ভার সামনে আর পিছনে ঝুপি।
মাছ বেঁধে গেছে, একটা মাছ বাঁধলো, একটা মাছ বাঁধলো, দেখি কি মাছ। ও ছোট কোকারি, পিছনের হুকে বাঁধলো। পিছনের হুকটা এর জন্য লাগিয়েছি বন্ধুরা, পিছনের হুক পিছনে ধরে লেজটা, আর মাছ বাঁধে না, পিছনের হুকটায় বাঁধলো মাছটা, প্রথম মাছ। একটা মাছ বাঁধলো। টুনা, সেম টুনা আগে একদিন পেয়েছিলাম। বন্ধুরা মাছটা খেতে হেভি টেস্ট। এটা টুনা। মাছ একটা বেঁধে গেছে, বেঁধে গেছে। এ মাছ বেঁধে বেঁধে ছুটে যাচ্ছে। ছে ছে ওহো, পিছনের বসির লাইন ছিঁড়ে গেছে। ছে ড্র্যাগ বেশি দেওয়া আছে কি, রেল গেছে, ড্র্যাগ কম করলেও ঠিক থাকে না। ওহ চেট, বেকার হয়ে গেছে রেল। মাছ বেঁধে গেছে, বেঁধে গেছে, বেঁধে গেছে। মাছ তো বড় আছে, কতগুলো বড় চারা লাগিয়েছি, বড় মাছ, কিন্তু মাছ উঠবে কিনা জানি না, পাথরে ঢুকে গেছে মনে হচ্ছে। ওহো, এই মাছ পাবো না, চান্সেস অনেক কম, তাও চেষ্টা করছি। ও চলে গেছে, যা, চারাটা নষ্ট হয়ে যাবে মাছ চলে গেলে। পাথরে চলে গেল, না বেরিয়েছে আবার। যাস না, যাস না, যাস না, মাছ পাইনি আজকে। ও আজকে কপাল খারাপ, মাছ একটাও তুলতে পারছি না, সব চলে যাচ্ছে এদিক ওদিক। ও ভেটকির বাচ্চা নাকি, গোবরা গোবরা।
এই মাছ গোবরা বেঁধে গেছে বন্ধুরা, গ্রুপার। এত কম জলে মাছটা তুলতে পেরেছি অনেক বেশি। ও সুন্দর, ভালো সাইজের গোবরা। আমার লিডার লাইনটা অনেক সরু, একটু মোটা লিডার লাগাবো এখন। এই লিডারে এখানে বড় মাছ বাঁধলে না এই চারাটা আমার ছিঁড়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো মাছগুলো দেখিয়ে দিই আজকে যা পেয়েছি। মরাগন ছিল, সেরকম মাছ পাইনি, টুকটাক পেয়েছি। একটা বড় গোবরা, একটা টুনা, একটা ছোট কোকারি।